আতি আমরা বুঝা নিছি। কি বুঝা নিছি? যে আমাদের যে যিনি রব, তিনি পৃথিবীর এমন কোনো বিষয় নাই সে দেখেন না। কিন্তু এর মধ্যেই আর একটা বিষয়ের মধ্যে সে একটা জিনিস দেখেন না। তখন এটা প্রশ্ন নিয়ে দাঁড়ায় অনেকেই যে কী জিনিস দেখে না, আল্লাহ তাআলা কী জিনিস দেখে না। এই শব্দটা একরকম, উত্তরটা গিয়ে আর এক রকম। শব্দটা এইরকম ভাষা ব্যবহার করলে তো আমরা নিজেরাই রেগে যাই যে কি আল্লাহ আবার কি দেখে না, এটা একটা কথা হইল। তো এখন এই শব্দটার উত্তর দিছে যে সুবহান আল্লাহ তাআলা স্বপ্নে দেখেন না। প্রশ্ন, আল্লাহ তাআলা কি জিনিস দেখেন না? না, স্বপ্নে দেখে না। হ্যাঁ, আল্লাহ তাআলা স্বপ্নে দেখেন না। কেন দেখেন না? আল্লাহ তাআলা বলছেন যে যেই জিনিস, যেই প্রাণী, যেই জিনিস ঘুম আসেন তিনি স্বপ্নে দেখেন, জাগৃত কেউ স্বপ্নে দেখেন না। আল্লাহ তাআলা বলেন যে আমি তো ঘুম আসি না, তাইলে আমি আর স্বপ্নে দেখবো কেমনে? কিন্তু পৃথিবীর সবাই তো ঘুম আসে, ঘুম আসলে স্বপ্নে দেখে। তো এই যুক্তিটা এটা ইসলামী পক্ষে না, অন্য পক্ষের চাইছে যুক্তিটা। এটা নিয়ে আবার কাইজাও লাগছে। হ্যাঁ, অন্য পক্ষের চাই ঢুকছে কথাটা। তো আমরা শুনতেছি যে প্রশ্ন উত্তর জগৎ জুড়া মানুষের কাছে বিভিন্ন বিষয়ের মধ্যে একটা কথার শত যুক্তি তুলে ধরছে, শত মেসাল দিছে। কিভাবে ঘুমাইতো না কথা একটা, এটাতে 10টা বানিয়ে হেলাইছে। 10টা